হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব প্লে স্টোরে এমন দুটি পাওয়ারফুল অ্যাপসের কাজ যেটি হতে সাহায্য করবে আপনাকে একজন অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট এন্ড্রয়েড ইউজার। সো বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে। আমার ফার্স্ট অ্যাপসটি হচ্ছে অ্যাপস ব্যাকআপ রিকভারি। এই অ্যাপসের কাজটি হচ্ছে যে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করার পর ইনস্টল হয়ে যায়, কিন্তু যদি অনেকগুলো অ্যাপস ইনস্টল করে ফেললেন তারপরে দেখা যাবে আপনার ফোনটি স্লো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অ্যাপসগুলো যদি আপনি ইনস্টল না করে মেমোরিতে রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হয়। যদিও আপনার বাসায় ওয়াইফাই থাকে, তবুও মাঝে মাঝে অনেক জায়গায় ওয়াইফাই থাকে না এবং কি আপনার এমবিও না থাকতে পারে। সেক্ষেত্রে এই অ্যাপসটি আপনাকে অনেক কাজ দিবে। এবং কি আপনারা যদি আপনাদের ফোনে পাবজি তারপর ফ্রি ফায়ার খেলতে চান, এমন অনেক বড় বড় এমবির অ্যাপসগুলো যখন ইনস্টল করবেন তখন দেখা যায় আপনার ফোন অনেক স্লো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা আগেকার কিছু অ্যাপস আনইনস্টল করে রাখতে পারেন। তো বন্ধুরা, অ্যাপসটি কীভাবে আমাদের কাজ করে, যেমন ধরুন অ্যাপসটি প্রথমে ইনস্টল করে ওপেন করলাম। ইনস্টল করে ওপেন করার পর যতগুলো অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করেছে সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ইউটিউব মিউজিক এইটা ক্লিক করলাম। অ্যাপস যেগুলো করা আছে এগুলো আমি অলরেডি মেমোরিতে রেখে দিয়েছি। আর কি ইনস্টল করার পরে আপনারা যেগুলো অ্যাপস মেমোরিতে রাখতে চান ইনস্টল করা অ্যাপসগুলো, সেগুলোতে প্রথমে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন। এটা আমার ইনস্টল করা আছে সেজন্য আমি দিচ্ছি না, এই যে ইউটিউব মিউজিকটা দিচ্ছি। তো যেগুলো আছে সেগুলো দেওয়া দরকার নেই, যেগুলো নেই সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পরে জাস্ট ব্যাকআপে একটা ক্লিক করে দিলেন। ব্যাকআপে ক্লিক করার পরে দেখাচ্ছে আপনার কতগুলো অ্যাপস। 8টি অ্যাপসের মধ্যে 2টির কাজ চলতেছে এবং কি খুবই স্পিডে চলে। মাত্র কয়েক সেকেন্ডে অ্যাপসগুলো আপনার মেমোরিতে চলে যাবে ইনস্টল থেকে। আর এখন আপনি এই অ্যাপসগুলো আনইনস্টল করে দিলে আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি অ্যাপসটি অনেক ভালো লাগছে। আর এই অ্যাপসগুলো এখন মেমোরিতে কোথায় থাকবে, এটার জন্য আমরা চলে যাচ্ছি মেমোরিতে। মেমোরিতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো সবার উপরে দেখতে পারবো এই অ্যাপস ব্যাকআপ রিইনস্টল। এখানে সবগুলো অ্যাপস এখানে এসে জমা হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার হোম স্ক্রিন দেখতেছেন তারা দেখতেছেন আমার স্ক্রিনের বর্ডারে কিছু আর কি লাইটিং সিস্টেম। তো এইটা আসলে কীভাবে সম্ভব, এটিতে অনেকেই অনেক আর কি কৌতূহল। যাই হোক, আজকে আমি এটিও শেয়ার করে দিচ্ছি। এখানে রাউন্ড লাইট RGB এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে। এটি যদি করতে চান, এটি ইনস্টল করার পরে সিম্পলি ওনারা স্টার্ট চাচ্ছে। আচ্ছা, আমি পরে দিয়ে দিব। যাই হোক, তো আপনাদের ফোনে এইভাবে দেখাবে না। আপনাদের ফোনে আপনারা ইনস্টল করার পর ওপেন করার পর আপনারা এখানে ইনেবল ওয়ালপেপারে ক্লিক করবেন। ইনেবল ওয়ালপেপারে ক্লিক করার পর আমি এখানে কাজ করে রাখছি। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখেন আপনার এটা সেজে গেছে। কিন্তু বন্ধুরা, আপনার এইভাবে থাকবে না। তো এটা এইভাবে সাজানোর জন্য কিছু টিপ অ্যান্ড ট্রিক্স আছে। আমাদের এইটা সুন্দরভাবে সাজাতে হলে বর্ডার সেটিংয়ে যেতে হবে। বর্ডার সেটিংয়ে যাওয়ার পরে আপনারা দেখতেছেন অ্যানিমেশন স্পিড, মানে লাইটিংটা কত জোরে ঘুরবে সেটি দেখানোর জন্য অ্যানিমেশন স্পিড। এটি আপনারা চাইলে জোরে ঘোরাতে পারবেন, চাইলে আস্তে ঘোরাতে পারবেন, এটি আপনাদের ইচ্ছা। তারপর বর্ডার সাইজ, আপনি বর্ডার সাইজটা কি আরও চিকন করে রাখবেন না আরও মোটা করবেন, এটির জন্য বর্ডার সাইজ। আচ্ছা, আপনারা এটা ফুল ফিল করে দেখতে পারেন যে আসলে কোনটার কী কাজ। যেমন এটা টানলে দেখেন নিচের কোণাটা একটু কোণা হয়ে যাচ্ছে, আবার এই কমাই দিলে একদম কোণাকোণি হয়ে যাচ্ছে। তারপরে উপরেরটা, তারপরে তার উপরেরটা ওই কাজ, সেম কাজ। আবার বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন অনেক কাজ, আসলে অনেক অ্যাপসের অনেক কাজ। তারপরে এটি কোথায় আপনার যেখানে খুশি এটা নিয়ে নড়াই দিতে পারেন। যাই হোক, আমার এখানে ভালো লাগে, এখানে দিছি। তারপর এটি যদি নিচে হয়, কারণ নিচে দিতে পারেন আপনি, আর আপনাদের ফোন অনুযায়ী সাজিয়ে দিতে পারেন। তারপরে কোথায় হোল্ড করতে পারেন, তারপরে আর কি আপনারা দেখে সব কিছু ঠিক করে নেবেন আশা করি। তারপরে আপনারা যদি নিচে কারো পপ ক্যামেরা থাকে তাহলে ক্যামেরার সাইজ অনুযায়ী ঠিক করে দিতে পারেন। তারপরে ভি ক্যামেরা থাকলে তাও ঠিক করে দিতে পারেন। তারপরে কোনো পাশে যদি থাকে ক্যামেরা নেওয়া, যে কোনো পাশে তাও ঠিক করে দিতে পারবেন। তারপরে নিচে নামা থেকে তাও ঠিক করে দিতে পারবেন। তারপরে আর কি এগুলো আপনারা একটু কষ্ট করে চেক করে নেবেন। সো বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে
ভিডিওটি শেষ করতেছি। আর আপনাদের অনেক সময় চলে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি পাশেই থাকবেন সব সময় আর আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আর এই চ্যানেলে আমরা শেখাবো অনেক অনেক হাইডেন অ্যাপসের কাজ, যেগুলো অন্য কোনো ইউটিউবার শেয়ার করেনি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।